ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না। এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এশিয়ান লেভেলে হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের। আপনি ব্রাজিল, জার্মানি, ওয়েলস, হাঙ্গেরি যত বড় দেশেরই কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন কোচ হন না কেন, বাফুফে আপনাকে পছন্দ করবে না। শুধু বড় নাম দিয়েই নয়, বাফুফে চায় এশিয়া কিংবা সাউথ এশিয়ায় কোচিং করিয়েছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন কোচ। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বেস্ট কোচ আমরা পাই, এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না। এশিয়াতে কাজ করা প্লাস সাউথ এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য বড় বড় নাম থাকতে পারে, বাট অনেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাইলেই তো হবে না, ওনারাও কি মানাবে কিনা এইসব ওয়েদারে বা এইসব জায়গায় কাজ করা, সব মিলিয়ে আমরা একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতে যাচ্ছি। এশিয়ার ভিতর এক্সপিরিয়েন্স আছে কিনা, আমাদের এশিয়ান লেভেলে হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। হামজা শমীদের আগমনের পর পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র। কয়েক বছর আগেও যেখানে কোচ খুঁজে পেত না বাফুফে, সেখানে বাংলাদেশের কোচ হওয়ার জন্য জমা পড়েছে শত শত সিভি। ফুটবল ফ্যানরা আশা করছে বাংলাদেশ খেলবে এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপ, আর এর জন্য দরকার বিশ্বমানের কোচ। সেখানে বাফুফের এশিয়ার অভিজ্ঞতা দেখতে চাওয়ায় নারাজ ফুটবল ফ্যানরাও। সাপোর্টাররা হামজা শমীদকে পাওয়া বা বর্তমানে যে হাই প্রোফাইল প্লেয়ারদেরকে পাচ্ছে, এরপর চিন্তা করতেছে আমরা ওয়ার্ল্ড কাপের নিয়ে চিন্তা করব। শুধুমাত্র সাফের বাউন্ডারিতে আছে, এখান থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় আমরা এশিয়ান পোর্টে যাওয়া উচিত। আমার কাছে মনে হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোচ হলে আমার কাছে মনে হয় ভালো হতো। সবকিছু ছাপিয়ে আছে একটা ভালো খবর, কোচ নির্বাচনের জন্য পরামর্শ নেওয়া হবে হামজা চৌধুরীর কাছ থেকে। লেস্টার সিটির হয়ে খেলা এই বাংলাদেশি মিডফিল্ডার নিশ্চয়ই যোগ্য কাউকেই বেছে নিতে পরামর্শ দেবেন। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।